নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে কুমড়ো পাতার রোল। তো এখানে আমি টাটকা কুমড়ো পাতাটা কেটে নিয়েছি একদম গাছের। দেখুন, কুমড়ো পাতাটা আমি প্রথমে ডাঁটিগুলো বাদ দিয়ে দেবো। কুমড়ো পাতার ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দেবো প্রথমেই। তারপর কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। এইভাবে ডাঁটিগুলো বাদ দিয়ে দেবো। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। কুমড়ো পাতার ডাঁটিগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। তো পাতাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। কুমড়ো পাতাটা ভালো করে জলটা ছড়িয়ে নেবো। আর ততক্ষণে আমি দুটো আলু নিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো, যা যা মশলা আরে দেবো সবই আপনাদের দেখাবো, বলবো। আলুটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো আলুগুলো আমি গরম অবস্থায় ভালো করে ঘেঁটে নেব। এইভাবে ঘেঁটে নেব। আলুটা ভালো করে আমি মেখে নিয়েছি। আর আলুটা আমি মশলার সঙ্গে একটু কড়ার মধ্যে কষে নেব, কারণ এটা কুমড়ো পাতার মধ্যে দিয়েই হবে আলুটা। সেই জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। গোটা জিরে দিলাম 1 চামচ। জিরেটা ভালো করে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, সব একবারই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। ভালো করে আমি আলুর সঙ্গে মশলাগুলো কষে নেব এইভাবে। গ্যাসের ফ্লেমটা হাই থেকে আমি লোয়ে করে রেখেছি, কারণ বেশি জোর দিলে ছুঁয়ে যাবে, সেই জন্য আমি লোয়ে করে রেখেছি। শক্ত করে আলুর মশলাটা আমি করে নিয়েছি। তো এটা আলুর মশলাটা হয়ে গেছে। তো আমি এবার একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এটা আমি কিছুক্ষণের জন্য আলুর মশলাটা ঠান্ডা করতে দেবো। কুমড়ো পাতার মধ্যে এবারে আমি আলুটা দিয়ে দিলাম। এইভাবে আমি দিয়ে দেবো। দিয়ে আমি এবারে রোল করে নেব। এইভাবে আমি ভাঁজ করে রোলটা করে নেব। পরেরটাও আমি এইভাবেই আমি কুমড়ো পাতার উপরে আলুটা দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে রোলটা করে নেবো, চেপে চেপে একটু, যাতে না খুলে যায়। বাদ বাকিগুলো রোল করে আপনাকে দেখাবো।
বাদবাকিগুলো রোল করে আপনাদেরকে আমি দেখাবো। কুমড়ো পাতার রোল আমি করে নিয়েছি আলু দিয়ে। এই দেখুন এইভাবে পুরো রোলটা করেছি। তো আমি এটা বেসনের মধ্যে দিয়ে ভেজে নেবো তেলে। তো এখানে আমি বেসন নিয়েছি, বেসনের মধ্যে আমি হলুদ দিলাম, নুন দিলাম। বেসনটা এবারে আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে আমি জল দেবো। এক চামচ কালো জিরে দিলাম, দিয়ে ভালো করে বেসনটাকে ফাটিয়ে নেব। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। এখানে আমি কুমড়ো পাতার রোলটা আমি বেসনের মধ্যে মাখিয়ে নিলাম। এইভাবে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পরাটাও আমি এইভাবেই দিয়ে দেবো। উপর থেকে তেলটা আমি একটু দিয়ে দিলাম যাতে আর কি ভালোভাবে ফোলে, সেই জন্য। আর উল্টে দিলাম। পরেরটাও আমি এইভাবে দিয়ে দিলাম। কি সুন্দর ফুলেছে দেখুন। কুমড়ো পাতার রোল তো আমি একটু লালচে লালচে করে নেবো যাতে আরো খেতে টেস্টি হয় আর মুচমুচে হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদেরকে রেসিপিটা দেখলে। আর বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন। কুমড়ো পাতার রোলটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। পরেরটাও আমি এইভাবে দিয়ে দিলাম। বাদবাকি যেগুলো আছে ভেজে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। পরেরটাও ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। কুমড়ো পাতার রোল হয়ে গেছে, তো আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো আমি এবারে একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে আর নরম হয়েছে আর মুচমুচে হয়েছে। চলুন একটা ভেঙে দেখাই আপনাদেরকে আমি। দেখুন একটা ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখুন একদম ফাঁপা আর কি নরম হয়েছে একদম। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।